আচ্ছা, কখনো কি এমন হয়েছে একটা মানুষকে জীবন থেকে বের করে দেওয়ার পর অনেক দিন কেটে গেছে, তারপর একদিন হঠাৎ মনে হলো আচ্ছা ও যদি আবার ফিরে আসে। আরও অদ্ভুত ব্যাপার হলো কখনো কখনো সেই মানুষটাই আবার ফিরে আসে। একটা মেসেজ, কেমন আছো, ব্যাস। এত দিনে যেসব কথা মাথা থেকে সরিয়ে ফেলেছিলে সব আবার ফিরে আসে। পুরনো সব ছবিগুলো মনে পড়ে, পুরনো কথাগুলো মনে পড়ে, একসঙ্গে কাটানো সময়গুলোও মনে পড়ে। আর তখন মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খায়, ও কি সত্যিই আমাকে চায়? কিন্তু আসল প্রশ্নটা হয়তো এটা নয়। আসল প্রশ্নটা হলো, ও যদি ফিরে আসে আমার কি আবার ওকে জীবনে ঢুকতে দেওয়া উচিত? দুটো প্রশ্নের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ কেউ তোমাকে মিস করছে, এটা এক জিনিস, আর কেউ তোমার সঙ্গে একটা হেলথি রিলেশনশিপ তৈরি করতে প্রস্তুত, এটা সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস। ধরো তোমাদের রিলেশনশিপ শেষ হয়ে গেছে, প্রথম কয়েকটা দিন খুব খারাপ গেল, তারপর কয়েক সপ্তাহ, তারপর ধীরে ধীরে তুমি নিজের জীবনটা আবার গুছিয়ে নিলে, বন্ধুদের সঙ্গে কথা বললে, নিজের কাজ নিয়ে ব্যস্ত হলে, হয়তো নতুন কিছু শিখলে, সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো। তারপর হঠাৎ একদিন ও ফিরে এলো, হয়তো বলল আমি তোমাকে অনেক মিস করি। শুনতে ভালো লাগবে, স্বাভাবিকভাবেই সবারই ভালো লাগবে, কারণ আমরা সবাই চাই যাকে ভালোবেসেছিলাম সে যেন একদিন বুঝতে পারে যে আমাকে হারানো তার একটা ভুল ছিল। কিন্তু এখানেই সবচেয়ে বড় ফাঁদটা পাতা আছে। কেউ তোমাকে মিস করেছে মানেই সে তোমার জন্য বদলে গেছে, এটা কিন্তু নয়। অনেক সময় মানুষ তোমাকে নয়, তোমাকে দেওয়া একটা অনুভূতি মিস করে, তোমার সঙ্গে কথা বলার অভ্যাসটা মিস করে, তোমার অ্যাটেনশন, তোমার কেয়ার, তোমার প্রেজেন্সগুলোকে মিস করে। আর কখনো কখনো মানুষ তোমাকে তখনই সবচেয়ে বেশি মনে করে যখন সে বুঝতে পারে যে তুমি আর আগের মতো অ্যাভেলেবেল নও। তাই প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, ফিরে আসা আর বদলে যাওয়া কিন্তু একই জিনিস নয়। ধরো তোমাদের ব্রেকআপ হয়েছিল একটা নির্দিষ্ট কারণে, হয়তো বারবার মিথ্যে বলেছিল, হয়তো তোমাকে গুরুত্ব দিত না, হয়তো কমিটমেন্ট নিয়ে সিরিয়াস ছিল না, হয়তো তোমাদের মধ্যে একে অপরের প্রতি রেসপেক্টটাই ধীরে ধীরে হারিয়ে গেছিল। এখন যদি সে ফিরে এসে বলে এবার সব ঠিক হয়ে যাবে, তাহলে একটা প্রশ্ন করো, কিভাবে? কারণ আমি বদলে গেছি এটা বলা কিন্তু খুব সহজ, কিন্তু এই বদলে যাওয়াটা প্রমাণ করা কিন্তু খুবই কঠিন। যদি আগে সে তোমার কথা শুনতো না, এখন কি সে সত্যিই শুনছে? আগে যদি তোমার বাউন্ডারিজকে রেসপেক্ট করতো না, এখন কি সে করছে? আগে যে সমস্যাগুলোর কারণে রিলেশনশিপ ভেঙেছিল সেই সমস্যার সমাধান কি সত্যি হয়েছে, নাকি শুধু একাকিত্বের সময়টাই একটু কঠিন হয়ে গেছে? এই পার্থক্যটা বোঝা খুবই জরুরি, কারণ অনেক রিলেশনশিপ দ্বিতীয়বার ভাঙলে প্রথমবারের চেয়েও বেশি কষ্ট দেয়। প্রথমবার তুমি একজন মানুষকে হারাও, কিন্তু দ্বিতীয়বার তুমি নিজের সেই বিশ্বাসটাকেও হারিয়ে ফেলো যে আমি ভেবেছিলাম এবার সত্যি সব ঠিক হয়ে যাবে। আর একটা বাস্তব বিষয় আছে, অনেক সময় আমরা আমাদের এক্সকে ফিরিয়ে আনতে চাই কারণ আমরা এখনও তাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা আর রিলেশনশিপ এক জিনিস কিন্তু নয়। তুমি কাউকে ভালোবাসতেই পারো, তবুও তার সঙ্গে রিলেশনশিপে না থাকার সিদ্ধান্ত কিন্তু তুমি নিতে পারো, কারণ ভালোবাসা বলে আমি তোমাকে চাই, কিন্তু অন্যদিকে ম্যাচুরিটি কখনো কখনো বলে আমি তোমাকে চাই কিন্তু এই রিলেশনশিপটা আমার জন্য একদমই ভালো নয়। এই কথাটা মেনে নেওয়া খুবই কঠিন, কারণ আমাদের মনে হয় যদি এখনও ভালোবাসি তাহলে আবার চেষ্টা না করার কারণটা কি? কারণটা হতে পারে তোমরা একে অপরকে ভালোবাসো কিন্তু একে অপরের জন্য একদমই ভালো নও। হ্যাঁ, এই দুটো জিনিস একসঙ্গে সত্যি হতে পারে। আর যদি তুমি সত্যিই ভাবো যে আবার একটা সুযোগ দেওয়া যায়, তাহলে এই ভুলটা আর করো না যে আগের রিলেশনশিপটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু করো না, নতুন করে শুরু করো। পুরনো অভিযোগগুলো নিয়ে নয়, পুরনো এক্সপেকটেশন নিয়েও নয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরনো সমস্যাগুলো ইগনোর করে নয়। দুজনকে বসে কথা বলতে হবে, কেন ব্রেকআপটা হয়েছিল, কে কোথায় ভুল করেছিল, কোন বিহেভিয়ারগুলো রিলেশনশিপটাকে নষ্ট করে দিয়েছিল, এবার কি পরিবর্তন হবে? আর যদি একই সমস্যা আবার ফিরে আসে তখন কি করবে? এই কথাগুলো আনকমফোর্টেবল, কিন্তু রিলেশনশিপটা বাঁচানোর জন্য আনকমফোর্টেবল কনভারসেশনই অনেক সময় সবচেয়ে দরকারি কনভারসেশন হয়ে যায়। আরেকটা জিনিস মনে রেখো,
তোমার এক্স যদি ফিরে এসে বলে যে আমি ফিরতে চাই, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে এমনটা কিন্তু নয়। এমনটা কিন্তু কোথাও নিয়মে লেখা নেই। তুমি সময় নিতে পারো, ভাবতে পারো, দূর থেকে অবজার্ভ করতে পারো যে সে সত্যিই বদলে গেছে কিনা সেটা দেখতে পারো। কারণ কথার উপর রিলেশনশিপ তৈরি হয় না, কনসিস্টেন্সির ওপর রিলেশনশিপটা আসলভাবে টিকে থাকে। একদিন ভালো ব্যবহার করা কিন্তু পরিবর্তন নয়, এক সপ্তাহ কেয়ার করাও পরিবর্তন নয়, কয়েকটা ইমোশনাল মেসেজ পাঠানোর সেটাও কিন্তু পরিবর্তন নয়। পরিবর্তন তখনই বোঝা যায় যখন সময় অনেকটা পেরিয়ে যায়, অনেকটা সময় চলে যায়, আর সেই মানুষটার আচরণ একই রকম থাকে। আর যদি শেষ পর্যন্ত বুঝতে পারো যে না, আমি আর ফিরতেই চাই না, তাহলেও তোমার গিল্ট ফিল করার কোনো প্রয়োজন নেই। কারোর সঙ্গে আবার রিলেশনশিপে যাওয়ার জন্য তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার বাধ্যবাধকতা নেই। তুমি তাকে ক্ষমা করতে পারো, তাকে এখনও ভালোবাসতে পারো, তার জন্য ভালো কিছু চাইতেও পারো, কিন্তু নিজের জীবনে তাকে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত সেটাও কিন্তু তুমি নিতে পারো। কারণ জীবনের একটা পর্যায়ে এসে আমাদের এটা বুঝতে হয় যে সব ভালোবাসার শেষ ডেস্টিনেশন রিলেশনশিপ কিন্তু নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে, আমাদের কিছু শেখায়, কিছু স্মৃতি দিয়ে যায়, তারপর তারা চলে যায়। আর আমাদের কাজ তাদের ধরে রাখা নয়, কখনো কখনো নিজের জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াও কিন্তু এক ধরনের ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা। তাই তোমার এক্স যদি কোনো দিন ফিরে আসে, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিও না, আবার নিজের ইগো থেকে নাও বলো না। শান্তভাবে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি সেই মানুষটাকে ফেরাতে চাই, নাকি আমি শুধু সেই পুরনো দিনগুলোকে ফেরাতে চাই? দুটো কিন্তু এক নয়। আর হয়তো এই একটা প্রশ্নের উত্তরই তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। কারণ মানুষ ফিরে আসতে পারে, স্মৃতিও ফিরে আসতে পারে, পুরনো অনুভূতিও ফিরে আসতে পারে, কিন্তু তুমি যে মানুষটা আজ হয়ে গেছো, সে কি সত্যি আবার সেই পুরনো রিলেশনশিপে ফিরে যেতে চায়? উত্তরটা হয়তো তোমার ভিতরেই আছে, শুধু একটু চুপ করে শুনতে হবে। ভালো থেকো, ধন্যবাদ।